মুহূর্তে ঘড়ির কাঁটায় ঠিক 9টা বেজে 15 মিনিট তোমায় বলি যে এসএসকে হাসপাতাল কার্ডিওলজি ইমার্জেন্সি অর্থাৎ কার্ডিওলজি জরুরি বিভাগ ঠিক সেখানেই কিন্তু এই মুহূর্তে কার্যত ব্যস্ততা দেখা যাচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্র তাকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআইতে, সেখানে তার ভয়েস স্যাম্পল টেস্ট করা হবে। তোমাকে বলি যে এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন নিখিল দাস এই মুহূর্তে দেখাচ্ছে, তুমি দেখছো যে একেবারে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে কিন্তু বের করার যে প্রক্রিয়া, সেই বের করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। গেট খোলা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি ভদ্রকে বের করে নিয়ে আসা হচ্ছে। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ সুজয় কৃষ্ণ ভদ্র বেরিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি, আমরা দেখতে পাচ্ছি জিডি আধিকারিক তারা কিন্তু বেরোচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরায় আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি যে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে বের করে নিয়ে আসা হচ্ছে। একেবারে ইডি আধিকারিকদের ঘেরাটোপে এই মুহূর্তে বের করে নিয়ে আসা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি সরাসরি তুমি দেখতে পাচ্ছ। নিখিল দাস কাকু কাকু কি বলবেন? কাকু কাকু কি বলবেন? সুজয় বাবু কি বলবেন? দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। সুজয় কৃষ্ণ ভদ্র তাকে বের করে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে সরাসরি। দেবারজ তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যে বিশেষ যে অ্যাম্বুলেন্স আনা হয়েছে, সেই অ্যাম্বুলেন্সে এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্রকে তোলা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছিলাম যে দীর্ঘ সময় ধরে যে তৎপরতা চলছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করে নিয়ে আসার। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 9টা বেজে 15 মিনিট তোমাকে দেখাই সিএন লাইভ এন্ড এক্সক্লুসিভ। একেবারে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কিন্তু শুয়ে রয়েছেন, আমরা দেখলাম তিনি শুয়ে রয়েছেন, তাকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআইতে। তোমাকে একবার দেখাবার চেষ্টা করি এই মুহূর্তে সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ যে বিশেষ অ্যাম্বুলেন্স, এই বিশেষ অ্যাম্বুলেন্সে করেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র তাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে একেবারে শুরু হয়ে গিয়েছে। তাকে বের করে নিয়ে আসা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি সেই ছবি। ক্যামেরা পার্সন নিখিল দাস এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে অ্যাম্বুলেন্স, যে বিশেষ অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি তোমাকে দেখাই যে এই বিশেষ অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্স এই মুহূর্তে তোমাকে বলি যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কিন্তু রয়েছেন। এই মুহূর্তে তোমাকে দেখাই যে এই যে অ্যাম্বুলেন্স তার ভেতরে কিন্তু তিনি রয়েছেন। এই এয়ার অ্যাম্বুলেন্স সেখানে তোলা হলো সুজয় কৃষ্ণ ভদ্রকে। আমরা সেই ছবি দেখাচ্ছি একেবারে এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র এই অ্যাম্বুলেন্স এই মুহূর্তে এই অ্যাম্বুলেন্সের গাড়ি, সেই ছবি আমরা দেখাচ্ছি। এই অ্যাম্বুলেন্স এসএসকে হাসপাতাল থেকে ছাড়বে, এই মুহূর্তে স্টার্ট দিয়েছে অ্যাম্বুলেন্সে, এই মুহূর্তে অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়েছে। একেবারে এসএসকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে ইএসআই হাসপাতালের দিকে। এই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি সিএনএর পর্দায়। একেবারে ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো অ্যাম্বুলেন্স। এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্রের অ্যাম্বুলেন্স, ইএসআই হাসপাতালের দিকে রওনা দিল। আমরা সেই ছবি দেখাচ্ছি। আর অপেক্ষার অবসান অবশেষে একদম মেঘা বুঝতে পেরেছি। আমি একবার একটু রাজার কাছে যাব। রাজার টিমটা বোঝা গেল কারা কারা গেলেন? এসএসকেএম থেকে কোনো চিকিৎসক গেলেন কিনা, এটা কি বোঝা যাচ্ছে? ইন্ডিয়া তোমাকে যারা বলার চেষ্টা করে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা রাজা মেঘা দুজনেই একটু সঙ্গে থাকো, আমি আসবো আবারও পরবর্তী ক্ষেত্রে সময় পেলে। মফিজুল ইসলাম আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন। মফিজুল, একটু জানবো তোমার কাছ থেকে, তুমি এই মুহূর্তে এই অ্যাম্বুলেন্সের সঙ্গেই রয়েছো, একটু জানবো যে কোনো টিম এক্ষেত্রে এসএসকেএম হাসপাতাল থেকে কোনো চিকিৎসক কি গেলেন সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে? দেখো, জোকা ইএসআই হাসপাতাল থেকে চিকিৎসকরা কিন্তু এই অ্যাম্বুলেন্সে করে এসেছিলেন এবং সেই অ্যাম্বুলেন্সে জোকা ইএসআই হাসপাতালের তার যে চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই বোর্ডেরই সদস্যরা তারা কিন্তু এই হাসপাতালের মানে এই অ্যাম্বুলেন্সে তারা রয়েছেন।
ফলে চিকিৎসকদের উপস্থিতি কিন্তু অ্যাম্বুলেন্সে সুজয় কৃষ্ণ ভদ্রকে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই যে কার্ডিওলজির যে এমার্জেন্সি বিভাগ সেখান থেকে বের করে তাকে অ্যাম্বুলেন্সে তোলার পর অ্যাম্বুলেন্সের ইতিমধ্যেই যে এসএসকেএম হাসপাতালের ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যে গেট, সেই গেট ধরে সেই গেট দিয়ে কিন্তু বেরোচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ছবিতে, দীপ্ত এই মুহূর্তে দেখাচ্ছে একেবারে 5G অ্যাম্বুলেন্স, অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন এই অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার এই যাত্রাপথে তোমাকে বলে রাখি যে এসএসকেএম হাসপাতাল থেকে জোকাই ইএসআই হাসপাতাল এর দূরত্ব হচ্ছে প্রায় 12 কিলোমিটার। এই 12 কিলোমিটারের যাত্রাপথে তার যাতে কোনো রকম শারীরিক অসুবিধা না হয়, শারীরিক অসুস্থতা যাতে না হয়, এবং তার জন্য যদি সেরকম কোনো অস্থিরতা তার শরীরের মধ্যে দেখা দেয় তাহলে তার দ্রুততার সঙ্গে যাতে তাকে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য যেমন চিকিৎসকরা রয়েছেন ঠিক তেমনভাবে এই অ্যাম্বুলেন্সেও কিন্তু তার যাবতীয় ব্যবস্থা রয়েছেন। যে কোনো ক্রিটিক্যাল মানে পরিস্থিতির মোকাবিলা করার যে ব্যবস্থাপনা কিন্তু এই অ্যাম্বুলেন্সে রয়েছে, এই যে 5G অ্যাম্বুলেন্স। ফলে সেই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এসএসকেএম হাসপাতাল থেকে সেই অ্যাম্বুলেন্স বেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে পিটিএস মোড় সেখানে কিন্তু অ্যাম্বুলেন্স রয়েছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে সামনের অংশে সেই অ্যাম্বুলেন্স, এবং সেই অ্যাম্বুলেন্স শুধু একটি অ্যাম্বুলেন্স নয়, এই অ্যাম্বুলেন্সের সামনে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু রাখা হয়েছে, এবং তার পেছনে রয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের একটি গাড়ি এবং ইডি অফিসারদেরও কিন্তু একটি গাড়ি সেখানে কিন্তু রয়েছে। ফলে শেষ মুহূর্তে সেই অবস্থা, যে প্রতীক্ষার অবসান বলা চলে, মাসের পর মাস ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকায় এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, একটা বিষয় জানতে চাইবো যে জটিলতায় এতদিন এই প্রসেসটা আটকে ছিল সেটা আজকে কিভাবে কেটে গেল? বারবার ইডির তরফ থেকে আদালতের কাছে দাবি অভিযোগ হিসাবে দেখো, তুমি জানো যে আজকে রুদ্রদার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে, এবং সেই শুনানির সময় সেখানে ইডির তরফ থেকে তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যে তারা রিপোর্ট দিয়েছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে কিভাবে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই বিষয়টি তারা কিন্তু এর আগেই আদালতের কাছে তারা জানিয়েছিল। ফলে সেই বিষয়টি নিয়েও হয়তো আজকে রুদ্রদার যে শুনানি চলে সেখানে কিন্তু আলোচনা হয়। সেখান থেকেই হয়তো কোনো নির্দেশ ইডির কাছে আদালতের তরফ থেকে আসে, সেই নির্দেশ মোতাবেক আজকেই কিন্তু তাকে এবার নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলো। যেটা বলা হচ্ছিল, শোনা গেছিল যে রাত্রি 9টার মধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে জোকাই ইএসআই হাসপাতালে নিয়ে যেতে হবে। সেই নির্দেশ মোতাবেক একেবারে রাত্রি 9টার কিছু সময় পরেই আমরা দেখলাম কার্ডিওলজি যে এমার্জেন্সি বিভাগের সামনে থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে কিন্তু বের করা হলো, এবং এই জোকাই ইএসআই হাসপাতালের যে 5G অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে তোলা হলো, এবং এই মুহূর্তে তাকে জোকাই ইএসআই হাসপাতালের পথে রওনা হয়েছে। 12 কিলোমিটার এই পথ জোকাই ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সেই 12 কিলোমিটার এই রাস্তায় তার শারীরিক অবস্থার যাতে কোনো রকম অবনতি না হয় বা কোনো অসুস্থতা না হয়, তার জন্যও কিন্তু সমস্ত রকম ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। শুধু যে 5G অ্যাম্বুলেন্সে করেই তাকে বিভিন্ন সাপোর্ট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এমনটা নয়, তার সঙ্গে কিন্তু চিকিৎসকরা রয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরাও এই অ্যাম্বুলেন্সে কিন্তু তারা উপস্থিত রয়েছেন। একটা অ্যাম্বুলেন্স নয়, এই অ্যাম্বুলেন্সের সামনে আরও একটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। এমার্জেন্সি ক্ষেত্রে কোনো সাপোর্ট দেওয়ার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু সেই অ্যাম্বুলেন্স কাজ করবে, এবং একই সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর তারাও কিন্তু একটি গাড়িতে রয়েছেন।